ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন সময় হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না। সুতরাং আমার আপনার থাকার কোনো সুযোগ নাই, আজকে রাতেও মরতে পারি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে মাফ করে দিন বলেন আমিন। তাফসীরুল কোরআন মাহফিল, এই সুবাদে আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যতগুলো আয়াত বা সূরা নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত বা সূরা নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। এক একটা সূরা এক একটা আয়াতে আল্লাহ তাআলা এক এক রকমের কথা আমাকে আপনাকে জানাইয়া দিয়েছেন। সংক্ষেপে আমরা জানবো আজকে সূরাতুদ দুহা, এই সূরাটি আল্লাহ তাআলা কোন সময় নাজিল করছেন, এক নম্বর। দুই নম্বরে আমরা জানবো সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করছেন। তিন নম্বরে আমরা জানবো এই সূরাতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য, আমার আপনার জন্য কি উপদেশ, কি সবক, কি নিদর্শন দিয়েছেন। এই তিনটা বিষয় আজকে আমরা যে সময় আছে এই সময়ের ভিতরে জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসেন, সূরা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ। আমি যদি লম্বা বিস্তারিতভাবে বলতে যাই তাহলে পুরো সূরাটা শেষ করা যাবে না। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজের আগে আগে এই পুরো সূরাটার ভিতরে কমপ্লিট আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনারা কিছু উপকৃত হন। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো তখনকার সময়ে কাফের বেদিনরা আমার নবীকে তিনটা প্রশ্ন করছিল। এক নম্বরে বলছিল যে আপনি বলেন তো ওই ব্যক্তি কোন ব্যক্তি যাকে আল্লাহ তামাম দুনিয়া সফর করেছেন। দুই নম্বরে আপনি বলেন ওই ব্যক্তি কোন ব্যক্তি যিনি ঘুমাইছেন আর এক ঘুমের ভিতরে আল্লাহ কয়েকশো বছর পার করে দিয়েছেন। তিন নম্বরে আপনি বলেন ওই ব্যক্তিকে যিনি যাকে আল্লাহ কুয়ার থেকে উঠে নবী বানাইছেন। প্রশ্ন করছেন কয়টা? তিনটা। বলছেন বাদশাহ জুলকারনাইনের কথা প্রথম, এরপরে বলছেন হযরতে হুযাইল আলাইহিস সালামের কথা, এরপরে বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। মাশাআল্লাহ, আপনারা জানেন। তাহলে এই তিন প্রশ্ন করছেন। এই ঘটনাগুলি ঘটছেন আমার নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে। এখন এখানে মুরব্বী যারা আছেন, যদি আপনাদেরকে কোনো একজনকে আমি বলি দাদা আপনি বলেন তো এই জায়গার মালিক 400 বছর আগে কেডা আছেন, সম্ভব? নবীর হঠাৎ করে ধরো এই প্রশ্ন করছে, তাদের চিন্তা ভাবনা হইলো এমন এক প্রশ্ন করুন যাতে উত্তর না দিতে পারে, আর যদি উত্তর না দিতে পারে মোটামুটি একটা বদনাম করার সুযোগ পাবো, মন্তব্য করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাবে তিনি বললেন তোমাদেরকে আগামীকাল আমি জবাব দিব, অথবা 3 দিন পরে। প্রশ্ন হইল হুজুর লম্বা সময় নবী দিয়েছেন কেলেগা? নবী তো ইচ্ছা করলে আধা ঘন্টা পরে বলতে পারতো, লম্বা সময় কেন নিলেন? নবীজি লম্বা সময় নিয়ে বুঝাইছেন। এইবার কোন নবীজির প্রত্যেকটা কথা এবং কাজে উম্মতের জন্য সবক আসেনি? কথা কোন আসেনি? আল্লাহর নবী বুঝাইছেন উম্মত লম্বা সময় নিলাম কারণ হলো তোমরা যদি কাউকে কোনো কথা দাও বা ওয়াদা দাও, প্রয়োজনে 1 দিনের জায়গায় 2 দিন সময় নিবা, ওয়াদা যেন তোমাদের নষ্ট না হয়ে যায়, জবান যেন নষ্ট না হয়ে যায়। ওয়ামিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মদিনা মদিনা জিয়ারত মদিনা কি দিল में
है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ। ভাই ভিতরের সাউন্ডটা ঠিক করে দিন, আওয়াজ ধরতেছে, বুঝতেছেন না? প্রথম ঠিক আছিল। দক্ষিণ অষ্টগড়িয়া ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দানিশীন সম্মানিতা নেককার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম শুকর আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সত্তা, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এমন এক মজলিসে হক্কানি উলামা ইকরামদের দর্শনে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য সকলেই কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, একটু মেহরবানি করে আপনারা সামনে আগে বসেন। এই জন্য কষ্ট নিয়েন না, তাছাড়া বেয়াদবি মাফ করে দিন, একটু সামনে আগে বসেন। এখানে আপনারা যেই কয়জন আছেন, যদিও সময়টা মাগরিবের পর, আমাদের দেশের আমাদের কিছু নিয়মের কারণে আমাদের ধারণা হয় এমন যে আমরা এশারের পর থেকে যাবো না, দাওয়াতি মেহমান যারা আছেন এরা এশারের পর থেকে আইব, এরকম একটা সিস্টেম আমাদের দেশে চলে সচরাচর। এশারের পর থেকে দাওয়াতি মেহমানগণ দেওয়া হয়। তো এই জন্যে অনেকে মাগরিবের পরে আসতে চায় না। এইবার কোন যাদেরকে আপনি দাওয়াতি মেহমান দাওয়াত দিয়েছেন, এশারের পরে যারা কথা বলবেন, এই কারণে আপনি এশারের পরে আসবেন। আর এশারের আগে মাগরিবের পরে আসরের পরে যে আপনাদের মসজিদের বা এলাকার আলেম ওলামাগণ ওয়াজ করব, এরা কি মিছা কথা কইব? কথা কোনটা দিয়ে নাকি এরা নিজের বাপ দাদার কিচ্ছা কাহিনী করবো? তাহলে ওই সময় আসেন না গেলে আল্লাহর কালাম রসুলের হাদিসের আলোচনা যেই করো
প্রত্যেকের কথাই দামি। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? কারণ এরা তো আর নিজের ব্যক্তিগত কথা বলবে না। সুতরাং কোরআন হাদিসের কথা যে কেউ বলতে পারে। কে বলছে এটা দেখার বিষয় না, কি বলছে এটা হচ্ছে দেখার বিষয়। কথা ঠিক না? আমার একটা সিস্টেম হলো, আমার সামনে মাঠ ভরা লোক লাগবে এরকম কোনো শর্ত বা এরকম কোনো চাহিদাও আমার নাই যে পুরো মাঠ ভর্তি লোক হইতেইব তাইলে আমার ওয়াজটা সাফায় সুফা করণ যাব, এরকম চিন্তা ভাবনা আমি কোনো সময় করি না। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করি, আমার সামনে যেই কয়জন আছে এর মধ্যে একটা লোক যদি মনোযোগ দিয়ে শুনে আর আমার কথার উপরে আমল করে তাহলে আমি সাকসেস। কথা ঠিক নেই? হাজার হাজার মানুষ হইল, হাজার হাজার মানুষ হইল, জোরে তকবির দিয়ে একবারে মাহফিল প্যান্ডেল গরম করে নিল, বক্তা শুরু বাড়াইলে ওয়াজ উল্লা নেলে গেল গা। এই যে সুতার ওয়াজ অন্য লাভ নাই। আর বক্তার যদি এমন কোনো নিয়ত থাকে যে মাঠ ভর্তি লোক না হইলে ওয়াজ করে মজা পাই না, তোর এই জাতের ওয়াজ করেও লাভ নাই। কথা কি ঠিক বলছি না ঠিক বলছি বলে? এই জন্যে আমার দাওয়াত দেওয়ার সময় আমি বলছি যে বাদ মাগরিব এছাড়া সুযোগ নেই। বলছি মাগরিবের পরে যদি দেন তাহলে আমি আসতে পারি। তবে আপনাদের এখানে এশারের পরে সময় দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, পারি না, কোনোভাবেই মিলাইতে পারি না। তো আমার দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে আপনার অরওয়াইল, সরাইল থানার অরওয়াইল, একবারে শেষ সীমানা। সুতরাং আপনারা যে কয়জন বসছেন আপনারা মনোযোগ দিয়া বসেন। আপনাদেরকে আমি জোর করব না, যেখানে বসে থাকেন চাপ দিব না। কেন চাপ দেব? কেন আপনারা চাপ দিতাম? কোন এই যা এরকম মজলিসে বসা, ইবাদত বন্দেগী করা, যেদিন থেকে আপনি সাবালক হয়েছেন ওই দিন থেকে আপনার উপর দায়িত্ব অটোমেটিক হয়ে গেছে। আপনার দায়িত্ব আপনি এনে পালন করতেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আপনার দায়িত্ব আপনি এসে পালন করতেন। বলে হ্যাঁ, এই জন্যে তারপরে আমরা বলি কেন, আপনারা তো আমাদের উপর হক, যারা আপনারা, আল্লাহ তো কোরআনে বলছেন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। সুতরাং আপনারা জানেন এক বিষয়, আলেম ওলামা জানেন আরেক বিষয়। আপনারা যারা যে লাইনে যেগুলো জানেন আমরা আপনাদের সমান হইতে পারবো না। আবার আলেম ওলামা যা জানেন আপনারা আলেম ওলামার সমান হইতে পারবেন না। এই জন্য আমাদের একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করার জন্য বলি যে ভাই বসেন, আসেন, মসজিদে নামাজে আসেন। ফায়দা কি? আপনার লাভ হোক বা না হোক এটা আমার জন্য আমি বলি, আমি আমার জন্য বলি। আমি যে আপনাদের দাওয়াত দিলাম ভাই নামাজে আসেন, আপনি নামাজ পড়ে আপনার নামাজ কবুল হইল কোন এটা আমার জানা নাই, কিন্তু আপনি যে আমার কথা শুনে সেজদা দিচ্ছেন এটার একটা অংশ আমি পাবো। এই কারণে আমি আপনাদের বলি, আমি আমার লাভের লাগি বলি, আপনার লাভের লাগি বলি না। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্যে যতক্ষণ বসবেন মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনেন। হয়তো আল্লাহ তাআলা যদি এটার উসিলে আমাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দেন, জীবনের কোনো একটা পাথর সংগ্রহ করার সুযোগ পেয়ে যাব। এখানে বসছি, এই বসাটা আমার আপনার জীবনের শেষ বসা হইতে পারে। গত পিছনের এক সপ্তাহ আপনি খেয়াল করেন, এই এক সপ্তাহের ভিতরে আপনার আশপাশে অথবা বাড়ির আশপাশের কেউ না কেউ মারা গেছে। কথা ঠিক না? এই যে মাহফিলটা হয়েছে, যদি আজকে আমি না বা কোনো ইসলামিক প্যান্ডেল না যদি কইতো একটা বাউল বেডি শিল্পী মাগরিবের পরে গান গাইব, এই জায়গার জায়গা দিত, আরে বাপরে বাপ, এই জায়গার জায়গা হইতো না, জায়গা হইতো না। যাই হোক, এই জন্য তারপরও আমি বলবো যারা বাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলার মহব্বতে জীবনের একটা নাজাতের উসিলা মনে করে এখানে সবাই চলে আসে। এখানে বসছি একটু পরে অথবা আজকে রাতেও মরণ হইতে পারে। কি বলেন, পারে কি পারে না? নাকি আজকে আজরাইল এলে ফিরাই দেন যাব? আজরাইল ভর চিন্ত না, কুয়াশা দিকে জাম্পার লাগে সকমুখ আন্দার করলি। যদি আজকে আজরাইল আইসই পরে, যদি আপনি কোন আজরাইল আজকে যে আইসে অন্য ঠান্ডার দিন আগামী মঙ্গলবারে তোমার কিস্তিও আছে আশা ব্যাংকে, এটা দিয়া লই ভরে আমার নিও, মানব? আল্লাহ কয় যখন সময় হবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ বলেন যখন সময় হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, সুতরাং আমার আপনার থাকার কোনো সুযোগ নাই, আজকে রাতেও মরতে পারি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলে আমাদের সকলকে মাফ করে দিন বলেন আমিন। তাফসীরুল কোরআন মাহফিল, এই সুবাদে আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যতগুলো আয়াত বা সূরা নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত বা সূরা নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। এক একটা সূরা এক একটা আয়াতে আল্লাহ তাআলা এক এক রকমের কথা আমাকে আপনাকে জানায়া দিয়েছেন। সংক্ষেপে আমরা জানবো আজকে সূরাতুদ দুহা, এই সূরাটি আল্লাহ তাআলা কোন সময় নাজিল করছেন, এক নম্বর। দুই নম্বরে আমরা জানবো সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করছেন। তিন নম্বরে আমরা জানবো এই সূরাতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য, আমার আপনার জন্য কি উপদেশ, কি সবক, কি নিদর্শন দিয়েছেন। এই তিনটা বিষয় আজকে আমরা যে সময় আছে এই সময়ের ভিতরে জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসেন, সূরা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ। আমি যদি লম্বা বিস্তারিতভাবে বলতে যাই তাহলে পুরো সূরাটা শেষ করা যাবে না। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ নামাজের আগে আগে এই পুরো সূরাটার ভিতরে কমপ্লিট আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনারা কিছু উপকৃত হন। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো তখনকার সময়ে কাফের বেদিনরা আমার নবীকে তিনটা প্রশ্ন করছিল। এক নম্বরে বলছিল যে আপনি বলেন তো ওই ব্যক্তি কোন ব্যক্তি যাকে আল্লাহ তামাম দুনিয়া সফর করেছেন। দুই নম্বরে আপনি বলেন ওই ব্যক্তি কোন ব্যক্তি যিনি ঘুমাইছেন আর এক ঘুমের ভিতরে আল্লাহ কয়েকশো বছর পার করে দিয়েছেন। তিন নম্বরে আপনি বলেন ওই ব্যক্তিকে যিনি যাকে আল্লাহ কুয়ার থেকে উঠে নবী বানাইছেন। প্রশ্ন করছেন কয়টা? তিনটা। বলছেন বাদশাহ জুলকারনাইনের কথা প্রথম, এরপরে বলছেন হযরতে হুযাইর আলাইহিস সালামের কথা, এরপরে বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। মাশাআল্লাহ, আপনারা জানেন। তাহলে এই তিন প্রশ্ন করছেন। এই ঘটনাগুলি ঘটছেন আমার নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে। এখন এখানে মুরব্বী যারা আছেন, যদি আপনাদেরকে কোনো একজনকে আমি বলি দাদা আপনি বলেন তো এই জায়গার মালিক 400 বছর আগে কেটে আছে, সম্ভব? নবীর হঠাৎ করে ধরো এই প্রশ্ন করছে, তাদের চিন্তা ভাবনা হইলো এমন এক প্রশ্ন করুন যাতে উত্তর না দিতে পারে, আর যদি উত্তর না দিতে পারে মোটামুটি একটা বদনাম করার সুযোগ পাবো, মন্তব্য করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাবে তিনি বললেন তোমাদেরকে আগামীকাল আমি জবাব দেব, অথবা 3 দিন পরে। প্রশ্ন হইল হুজুর লম্বা সময় নবী দিয়েছেন কে লেগা? নবী তো ইচ্ছা করলে আধা ঘন্টা পরে বলতে পারত, লম্বা সময় কেন নিলেন? নবীজি লম্বা সময় নিয়ে বুঝাইছেন। এইবার কোন নবীজির প্রত্যেকটা কথা এবং কাজে উম্মতের জন্য সবক আসেনি? কথা কোন আসেনি? আল্লাহর নবী বুঝাইছেন উম্মত লম্বা সময় নিলাম কারণ হলো তোমরা যদি কাউকে কোনো কথা দাও বা ওয়াদা দাও, প্রয়োজনে 1 দিনের জায়গায় 2 দিন সময় নিবা, ওয়াদা যেন তোমাদের নষ্ট না হয়ে যায়, জবান যেন নষ্ট না হয়ে যায়। কারণ হলো জবানের অনেক দাম আছেন, কিন্তু আমরা তো জবানের দাম নাই। দেন চাচা 2000 টাকা ওলাদ দেন, কোন সময় দিবা? বলে শনিবারে দিব। 2 বছর পার হয়ে যাগা রে, শনিবার তো বেটার আয় না, কতক্ষণ না দি। দোকান বাকি নিচে দেন চাচা মাসিক বেতন ভাইয়া দিয়ালাম, বেতন পাওয়ার পরে পাশের দোকান থেকে নগদ টাকা দিয়া মাল কিনা খাই, ওই বেটার দোকানের সামনে জানা। জবান নষ্ট হয়ে গেছেন। আমার নবীর 2 নম্বর ধারণা হলো এই সময়ের ভিতরে জিবরাইল আমার কাছে আসবেন, আর আমি জিবরাইল থেকে জেনে তাদের জবাবটা দিয়ে দিব। আশ্চর্যের বিষয় হলো ওই সময়ের ভিতরে আমার নবীর কাছে জিবরাইল তো আসলো না। যেই মাত্র জিবরাইল আসে নাই, ঠিক এমন সময় বেঈমানের বাচ্চাগুলি নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমার নবীর সামনে হাজির হয়ে বলল জবাব দেন। আপনি সময় চেয়েছিলেন, সময় দিলাম, এখন সময় শেষ হয়ে গেল, এইবার আপনি আপনার জবাব দেন। আমার নবী তাদের সামনে বিনয়ের সুরে বলতে লাগলেন, আরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমি রাসূল এখন কেমনি জবাব দিব? কারণ হলো এখনো পর্যন্ত আমার কাছে জিবরাইল আসলো না।
আর যদি জিবরাইল না আসেন আমি রাসূল কেমনে জবাব দিব? আমি তো নিজে বানায়া কোনো কিছু বলতে পারি না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা। জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা। রব্বুল জলিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে আমার নবী নিজে থেকে কোনো কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার নবীরে না জানান। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে না জানান। যেই মাত্র আমার নবী বলেছেন আমি এখন পারবো না, বেঈমানের বাচ্চাগুলি তো বদনামের সুযোগ পেয়ে গেল। মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে সাহাবীদের সামনে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাদের নবী তো জবাব দিতে পারলো না। নবীরে কটাক্ষ করে সাহাবীদের সামনে যখন কথা বলল, এক পর্যায়ে সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে বলতে লাগলো, মালিক, নবীর অপমান সহ্য করতে পারি না। নবীর সাহাবীরা ঘর থেকে পর্যন্ত বাইরে যায় না, নামাজ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো সময় গেল না। কারণ নবীর বদনাম যখন সাহাবীদের সামনে করে সাহাবীরা সহ্য করতে পারে না। এইদিকে দিন যাইতেছেন, রাত যাইতেছেন, দিন যায় রাত যায়, যাইতে যাইতে এক পর্যায়ে 14 থেকে 15 দিন পার হয়ে গেল রে। নবীর কাছে তো জিবরাইল আইলো না। 14 থেকে 15 দিন সময় পার হয়ে গেল, জিবরাইল আসে না। অন্যদিকে নবীর আপন চাচি আম্মা গিয়ে বলেন, কি ব্যাপার, তোমার কাছে যেই শয়তানরা আসা যাওয়া করতো এটা বুঝি এখন আসা বন্ধ হয়ে গেল? নাউজুবিল্লাহ। জিবরাইলকে বলছেন শয়তান। আবার অনেকের কাছে গিয়ে বলেন, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে এখন ছেড়ে দিয়েছেন, ভুলে গিয়েছেন। ঠিক এমন সময় যখন আমার নবী একা একা সময় পার করেন, 14 থেকে 15 দিন পার হয়ে গেল। অন্যদিকে তারা বললেন আমার নবীর আল্লাহ ভুলে গিয়েছেন। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মালিক, এতদিন সময় হয়ে গেল জিবরাইল আমার কাছে আসে নাই, আমি রাসূল আর এমনি কতদিন কাটাই, আমি রাসূল তুই এমনি একা একা নিজের সামলাইতে পারি না। অন্যদিকে বেঈমানের গোষ্ঠীরা বলতে লাগলো, আপনি রব আমারে ভুইলা গেলেন গো, আসলে কি আপনি আমারে ভুলে গেছেন নাকি? কি হলো? আমি রাসূল তো এখন খবর পায় না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, আমার বন্ধুর মনটা যদি খারাপ হয় রে জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারে জিবরাইল যাও, ওই সময় আমার তিলাওয়াতকে তো সূরা দুহা দিয়া আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে পাঠায়া সূরা দুহা ঠিক এমন সময় নাজিল করছেন। সুবহানাল্লাহ। এবার বুঝছেন তো কোন সময় সূরাটা নাজিল হইছেন? ওই সময় সূরা নাজিল হইছে। জিবরাইল যখন নবীর কাছে হাজির হয়ে গেল, এমনি আমার নবী বলেন, জিবরাইল, কেমনে তুমি এতদিন পর্যন্ত আমার থেকে দূরে রইলা, কেন আসলা না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলো, হুজুর, আমার তো মনটা চাই প্রতিনিয়ত আপনার কাছে আসা যাওয়া করি, কিন্তু আমি কেমন করে আসি? আমি তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার অনুমতি না দেন, আমি জিবরাইল তো আসতে পারি না। আল্লাহর নবী বললেন, কি রে জিবরাইল, কেন আসতে দিল না? জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমারে আসতে দিল না, তার মানে আল্লাহ আপনারে ভুলে গেছে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আল্লাহ তাআলা আমাকে এতদিন পর্যন্ত আটকে রেখে আপনাকে এবং আপনার তামাম জগতের সমস্ত উম্মতের আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।